বুধবার বাংলাদেশ আরব আমিরাত তৃতীয় টি-20 আমিরাতের সামনে ইতিহাস গড়ার হাতছানি। দিয়ে যুদ্ধ জয় করা যায় না, টাইগারদের হারে সফল কোচ মিজানুর রহমানের ভাবনা। কানপুর টেস্টের পর আবারও দেখা হবে সাকিবের সাথে। পিএসএল খেলতে মিরাজ পাকিস্তান উড়ে গেছে। ক্রীড়া উন্নয়নে তারেক রহমানের মাস্টার প্ল্যান, ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ তৈরি করতে চান। রহমান সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-20তে বুধবার আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শারজায় বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে খেলা। দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় তুলে সিরিজের সমতা ফেরা আরব আমিরাত। শেষ ম্যাচ জিতে সিরিজ জেতার লক্ষ্য টাইগারদের। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ঘরে বাইরে বাংলাদেশের ক্রিকেট দুঃসময়ে। আরব আমিরাতের বিপক্ষেও এখন টি-20 সিরিজ হারের চোখ রাঙানি। মনোবলে চাঙ্গা, র্যাঙ্কিং এর 6 ধাপ পেছনে থাকা আমিরাতি। 3 ম্যাচের টি-20 সিরিজটা আশ্চর্যজনকভাবে মোড় নিয়েছে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ম্যাচটা সিরিজ ডিসাইডার হবে, যেখানে স্বাগতিকদের সামনে কেবল 2-1 ব্যবধানে জয়ের সুযোগই থাকবে না, বরং প্রথমবারের মতো পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে সিরিজ জয়ের হাতছানি থাকবে। টাইগাররা কি শেষ ম্যাচ জিতে সিরিজ হারের লজ্জা থেকে বাঁচতে পারবে? সিরিজটা বাংলাদেশ জয় দিয়ে শুরু করে, তবে দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত শক্তিশালীভাবে ফিরে আসে। 1 বল বাকি থাকতে হাই স্কোরিং থ্রিলার জিতে নেয় স্বাগতিকেরা। সিরিজে 1-1 সমতা। দ্বিতীয় ম্যাচে মাত্র 42 বলে 82 রান করে মোহাম্মদ ওয়াসিম আরব আমিরাতের জয়ের নায়ক। প্রথম ম্যাচেও তিনি হাঁকিয়েছিলেন হাফ শতক। টাইগারদের খুঁজে বের করতেই হবে ওয়াসিমকে দ্রুত ফেরানোর উপায়, নয়তো ওর ব্যাটেই আমিরাত তৈরি করতে পারে ঐতিহাসিক অধ্যায়। ভীষণ চাপে কাপ্তান লিটন দাস। দ্বিতীয় ম্যাচে 40 রান করেছেন 125 স্ট্রাইক রেটে। শেষ ম্যাচে দল তার কাছ থেকে সেরা ব্যাটিং চাইবে। বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় ম্যাচে ওভার প্রতি 14.34 রান দেয়া তানজিম সাকিবের জায়গায় দেখা যেতে পারে হাসান মাহমুদকে। তবে একাদশে পরিবর্তনের চেয়ে টাইগারদের জন্য জরুরি মানসিকতায় পরিবর্তন। অর্ধেক অস্ত্র দিয়ে যুদ্ধ জয় করা যায় না। আরব আমিরাতের বিপক্ষে হারার পর ঘরোয়া ক্রিকেটের সফল কোচ মিজানুর রহমান বাবুল বলছেন, ক্রিকেটারদের স্কিল আরও বাড়াতে হবে। অস্ত্র ধার না দিলে ফল আসবেন কালে ভদ্রে। তার মতে প্র্যাকটিসে শরীফুল, হৃদয়, সাকিবরা আত্মবিশ্বাসী। ম্যাচে চাপের সময় ভেঙে পড়ছে প্রায় সময়। ইউরোপিয়ান ক্রিকেটে দেখা যায় অমন ছেলে খেলা। শারজায় ক্রিকেট নয়, যেন কমেডি শো করল টাইগাররা। ভক্তদের ভালোবাসা নজরে আসবে কি করে? সতীর্থদের এলোমেলো হাস্যকর ভুলে কাপ্তান লিটনের মাথা জুড়ে যে যন্ত্রণা। শরীফুল, হৃদয়দের বাজে ফিল্ডিং, ইয়র্কার দিতে গিয়ে ফুল টস ডেলিভারিতে দলের 12টাই বাজিয়েছেন তানজিম সাকিব। অথচ সপ্তাহ 2 আগে পারফেক্ট ইয়র্কার দিয়ে একের পর এক স্টাম্প উড়িয়েছেন। প্র্যাকটিসে ওরা শাহেনশা। তুলনামূলক দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে কেন ছন্ন ছাড়া? ব্যাখ্যা কি জানা আছে বিপিএল ব্যাক টু ব্যাক শিরোপাধারী কোচ বাবুলের? 6টা বল আসছে, 6 মারার বল আমরা 3টা মারতে পারতেছি, আর 3টা মারতে পারতেছি না। সো এইটাই স্কিলের ডেভেলপের জায়গা, যে আমি 6টা বলের মধ্যে 5টা 6 মারতে হবে। এবং যখন ইয়র্কার মারা দরকার, আমি ওই প্রেশার সিচুয়েশানে আমার ইয়র্কার হচ্ছে না। হ্যাঁ, সো আমি বলবো যে স্কিল ডেভেলপ করার জন্য যত রকম ফ্যাসিলিটিস দরকার, সেই জন্য বেশি বেশি ম্যাচ খেলা, হোম অ্যান্ড অ্যাওয়ে, বাইরেতে সবার সাথে সবার ম্যাচ খেলা, এরকম ম্যাচই বেশি খেলতে হবে। তখনই আপনি ওই পরিবেশটা তৈরি হবে। প্র্যাকটিসে আপনি অনেক ইয়র্কার মারলেন, অনেক 6 মারলেন, হ্যাঁ, কিন্তু যে এইটাও একটা পরিবেশ। আবার যখন ম্যাচে খেলতে যাবেন তখন একটা প্রেশার ক্রিয়েট হয়, সেইটা অ্যাডাপ্ট করার জন্য ম্যাচ খেলতে হবে। সো তখন আপনি এই স্কিলগুলো ডেভেলপ হবে। টেস্টের পর আবারও দেখা হবে সাকিবের সঙ্গে। পিএসএল খেলতে মেহেদী মিরাজ পাকিস্তান উড়ে গেছেন। পাকিস্তানের অতীত স্মৃতি মিরাজকে করছে আত্মবিশ্বাসী। লাহোর কালান্দার্সের হয়ে নিজে ভালো কিছু করতে চান, দলের জয় অবদান রাখতে চান। পিএসএল খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে পিএসএল ও টি-20 নিয়ে নিজের ভাবনার কথা শুনিয়েছেন সহকর্মী।
বাংলাদেশের মেহেদী মিরাজ টি-20 স্কোয়াড থেকে বাদ, তবু বাংলাদেশকে বুকে ধারণ করে বাংলার নাম উজ্জ্বল করতে উড়ে যাচ্ছেন পাকিস্তানে। পিএসএল এর লাহোর কালান্দার্সের জার্সিতে সাকিব আল হাসানের সঙ্গে মাঠ মাতাতে। একই দিনে দুই রকম অনুভূতি। আগের রাতেই টাইগাররা আরব আমিরাতের বিপক্ষে শারজায় বাজেভাবে হেরে গেছে, আবার একই দিনে অর্থাৎ আজকের দিনটাই মেহেদী হাসান মিরাজ এখন থেকে 4-5 ঘন্টা পরে আসলে পাকিস্তানের ফ্লাইট ধরবেন প্রথমবারের মতো পিএসএল খেলার জন্য লাহোর কালান্দার্সের হয়ে। দুইটা অনুভূতি, বাট আমরা খারাপ অনুভূতিটাকে একটু পাশে রেখে ভালো অনুভূতিটা নিয়ে আসলে আলাপ করতে চাই মেহেদী হাসান মিরাজের সঙ্গে। একই টিমে সাকিব আল হাসানও খেলছেন। সবশেষ সাকিব আল হাসানের সঙ্গে খুব সম্ভবত কানপুর টেস্টে আপনাদের দেখা হয়েছিল। লং টাইম পর আসলে আপনার প্রিয় সতীর্থের সঙ্গে, আপনার ক্যাপ্টেনের সঙ্গে দেখা হচ্ছে, একসময় ক্যাপ্টেনের সঙ্গে। যেহেতু সাকিব ভাই বাংলাদেশকে অনেক দিন করেছে, রিপ্রেজেন্ট করেছে এবং ওয়ার্ল্ডের অলরাউন্ডার ছিল অনেক দিন, এবং যেহেতু তিনি এখন পিএসএল খেলছেন, আমি আর তিনি একসাথে খেলবো, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষই খেলা দেখার জন্য আগ্রহী থাকবে। যদি অপরচুনিটি থাকে, খেলার সুযোগ থাকে, একসাথে খেলি, এবং আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই সেই খেলাটা দেখবে। উনি আছে, ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি হয়তো ওনার সাথে শেয়ার করতে পারবো, উনি আমাকে অ্যাডভাইস দিতে পারবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। তবে কমছে ম্যাচের সংখ্যা। 5 ম্যাচের বদলে অনুষ্ঠিত হবে 3 ম্যাচে টি-20 সিরিজ। সবগুলো ম্যাচই গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বিস্তারিত। সবুজ সংকেত, পাকিস্তানে যাওয়াতে কোনো বাধা নেই, এমন বার্তা আগেই পেয়েছিল বিসিবি। তবে টাইগাররা যাবে কি যাবে না, খেলবে কি খেলবে না, দোটানায় আটকে ছিল ফারুক আহমেদের বোর্ড। অবশেষে শারজাতে পিসিবির সঙ্গে লম্বা মিটিং এর পর এলো সুখবর, বাতিল হচ্ছে না বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। তবে কমছে ম্যাচের সংখ্যা, 5 থেকে 3-এ নেমে এসেছে সিরিজ। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে অনিশ্চয়তার মুখে পড়েছিল বাংলাদেশ পাকিস্তান 5 ম্যাচের টি-20 সিরিজ। টি-20 বিশ্বকাপের আগে সিরিজটা বাতিল হওয়া দুই দলের জন্যই ক্ষতির, তাই পিসিবি বিসিবি দুই পক্ষই চাচ্ছিল সিরিজটা খেলতে। তবে তাতে বাধা হয়ে দাঁড়ায় নিরাপত্তা ইস্যু। এরকম দোটানায় ইউএর বিপক্ষে নির্ধারিত সূচিতে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে শারজায় যায় বাংলাদেশ। তবে পাকিস্তান সিরিজ নিশ্চিত না হওয়াতে সেখানে যুক্ত হয় আরও একটা টি-20। এমন পরিস্থিতিতে সোমবার রাতে শারজাতে দুই দেশের বোর্ড প্রধানের রুদ্ধদ্বার বৈঠক। সমস্ত আলোচনা শর্ত যদি কিন্তুতে সন্তুষ্ট নাকভি ফারুক আহমেদ দুজনেই। পিসিবির তরফ থেকে জানানো হয়েছে 3 ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে, সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে এখনো সূচি প্রকাশ করেনি পিসিবি। যদিও এই সিরিজের প্রথম 2 ম্যাচ হওয়ার কথা ছিল ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে, এরপর বাকি 3 ম্যাচ লাহোরে যাবার কথা ছিল। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতের কাছাকাছি বর্ডারে খেলতে চাচ্ছে না কেউই। সিরিজে ম্যাচের সংখ্যা কমে এলেও দুই দলের জন্য টি-20-তে ঝালিয়ে নেওয়ার সুযোগ। ধারণা করা হচ্ছে 25 মে লাহোরে পিএসএল ফাইনাল শেষে শুরু হবে সিরিজ। বাতিল হচ্ছে না বাংলাদেশ পাকিস্তান ম্যাচ, পিএসএল এর শেষেই হবে বাংলাদেশ এবং পাকিস্তান টি-20 সিরিজ।